হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমরা জানো যে এনএম জিএনএম এর যে 2024 এর এক্সাম, যেটা কিনা 14th জুলাই শিডিউল ছিল, পরীক্ষাটা হওয়ার কথা ছিল, সেই পরীক্ষাটা আগামী 4 আগস্ট হতে যাচ্ছে। ইতিমধ্যে প্রচুর চ্যানেল, প্রচুর ভিডিও বানিয়ে তোমরা যারা অ্যাসপিরেন্টস আছো তারা কিন্তু অলরেডি এই জিনিসটা জানো। এইবারে আমি এইটা অ্যানাউন্স করবার জন্য আজকে ভিডিওটা করছি না। ভিডিও যে কারণে করছি সেটা হচ্ছে, আমি আমাদের অফলাইনের ব্যাচের ক্ষেত্রেও দেখলাম এবং প্রচুর স্টুডেন্টের ক্ষেত্রে এটা দেখছি যে যেহেতু 4 আগস্ট পরীক্ষাটা হতে যাচ্ছে 14 জুলাইয়ের এগেনস্টে, সুতরাং অনেকেই কিন্তু পড়াশোনার মধ্যে একটা দারুণভাবে ধিমে তাল যে ব্যাপারটা আছে, যেটাকে আমরা চলতি কথায় বলে থাকি যে ঢিল দেওয়া, সেই জিনিসটা তোমরা শুরু করেছো দারুণভাবে। দেখো, এই যে পরীক্ষা পিছিয়ে গেল, সেটার ভালো ইম্প্যাক্ট হলো না খারাপ ইম্প্যাক্ট হলো? দেখো, যে কোনো জিনিসেরই দুটো অ্যাসপেক্ট থাকে, দুটো পিঠ থাকে, দুটো দিক থাকে, সেটাকে অ্যানালাইসিস করা আমাদের প্রচন্ড বেশি দরকার, বোঝাটা দরকার। অনেকেই আমরা কি করছি যে 14 জুলাই পরীক্ষা হওয়ার কথা ছিল, 4 আগস্টে পরীক্ষা হবে, চলো দুদিন একটুখানি সিনেমা দেখে নিই, 3 দিন একটুখানি রিল্যাক্স করি। এই করতে গিয়ে তোমরা যেটা করে ফেলছো, তোমাদের যে এতদিনের যে প্রিপারেশন গুলো ছিল, সেই প্রিপারেশনটাকে কিন্তু তোমরা দিয়ে দিচ্ছ চাপা। ঠিক আছে? দেখো, কম পড়তে পারো তুমি একটুখানি, আমি স্টিল অ্যাডভাইস এটা করব যে তুমি যতটা রিভিশন করছিলে সেই রিভিশনটা অ্যাজ ইট ইজ যেমন করে যাচ্ছ তেমন করে যাও। তোমার এখন টাইম হচ্ছে, এই অনেকেই অনেকে স্ট্র্যাটেজি হ্যান ত্যান বহু কিছু তৈরি করে, কোনো স্ট্র্যাটেজির কিছু ব্যাপার নেই। স্ট্র্যাটেজি একটাই, সেটা হচ্ছে গিয়ে ডিরেক্ট তোমার যেমন তুমি পড়াশোনাটা করছিলে, যেমন তুমি রিভিশনটা করছিলে, সেই রিভিশনটাকে ফুল ফ্লেজেডলি চালিয়ে যাও। আমি রিভিশন যেটা করছিলাম, এখন আমার যেহেতু পরীক্ষার অল্প কিছুদিন বাকি আছে, সুতরাং আমার এখন কিন্তু নতুন করে পড়ার কিছু নেই। এখন আমি একেবারেই নতুন কিছু তুলবো না, নতুন কিছু মাথায় নেব না। কি করব, যেটা রিভিশন আমি করছিলাম বারবার করে সেটা রিভিশন করব। এবং রিভিশনটা করব কি রকম ভাবে? রিভিশনের পদ্ধতি হচ্ছে, আমার যে সমস্ত প্র্যাকটিস সেটস গুলো আছে বা প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেন্স গুলো আছে, প্রিভিয়াস ইয়ার খুব বেশি অ্যাভেলেবেল নেই, সুতরাং প্র্যাকটিস সেটস যেগুলো আছে, যেগুলো অলরেডি তুমি সলভ করেছিলে, সেইগুলো বারবার করে সলভ করা, বারবার করে সলভ করা। এবং 4-5টা বই তুমি এটাও তুলে নিলে, আরেকটাও তুলে নিলে, তোমার বান্ধবী বললো এটা ভালো নয় ভাই, আরেকটা নেই, সেটাও তুমি তুলে নিলে। 4-5টা বই তুমি প্র্যাকটিস করছো, এটা একবার, এটা একবার, এটা আধা, ওটা 25%, এইটা না করে একটা বই, ম্যাক্সিমাম দুটো বই প্র্যাকটিসের, যে কোনো একটা বই ভালো, বহু ভালো বই মার্কেটের মধ্যে অ্যাভেলেবেল আছে। অলরেডি যেটা তুমি প্র্যাকটিস করছো সেটাকেই বারবার করে প্র্যাকটিস করো। রিভিশনটাকে যেমন তুমি চালিয়ে যাচ্ছিলে সেই রকম ভাবেই লাস্ট মিনিট ধরে নিয়ে রিভিশনটা চালিয়ে যাও। কেন আমি বলছি এই কথাগুলো? 4 আগস্টে পরীক্ষা হওয়ার জন্য, পরীক্ষা হওয়ার যে ব্যাপারটা, সেটার জন্য কিন্তু কম্পিটিশনটা একটু হলেও বেড়ে গেল। কিরকম ভাবে বেড়ে গেল স্যার? বেড়ে গেল এরকম ভাবে, 14 জুলাই পরীক্ষা হলে যারা হাল ছেড়ে দিয়েছিল, ধরো 2 মাস বা 3 মাস আগে যারা প্রিপারেশনটা স্টার্ট করেছে, তারা অনেকেই জানে যে ভাই এত কম সময়ে প্রিপারেশনে আমার চান্স পাওয়াটা খুব মুশকিল। অনেকেই হয়তো বা ভেবেছিল যে এবারে হবে না, সামনে বারের জন্য ট্রাই করব বা অন্য কিছুর জন্য দেখব। তারা কিন্তু ওই স্পেয়ারের মধ্যে চলে এলো। 4 আগস্ট পরীক্ষা হওয়ার অ্যাডিশনাল যে 20 ডেজ বা 25 বা 22 ডেজ যেটা পাচ্ছে তারা, সেই 22 বা 20 ডেজের জন্য কিন্তু এরা এই কম্পিটিশনের স্পেয়ারের মধ্যে চলে এলো। ঠিক আছে? হতো, প্রিপারেশনটা হয়েই ছিল এরকম যে আর একটুখানি 10-15 দিন সময় পেলেই আমি কিন্তু ক্র্যাক করার মতন জায়গাতে চলে যেতে পারতাম। যারা জানে যে আর 10-15 দিন সময় হলেই আমি এটা পেয়ে যাব, তারা কিন্তু তোমার মতন এই ভাবনা নিয়ে বসে নেই যে পরীক্ষা পিছিয়ে গেল, চলো এবার আনন্দ করি। তারা কিন্তু এটা করছে না। তারা কি করছে? তারা এই যে 10-15 দিন 20 দিন যে সময়টা পেলো, তারা কিন্তু দারুণ ভাবে কাজে লাগাচ্ছে সেটাকে। তুমি ঢিল দিয়ে তোমার যে প্রিপারেশনটা প্রায় রেডি ছিল, যেটা রিভিশনের দরকার ছিল আরো বেশি বেশি করে, তুমি কিন্তু সেখান থেকে ল্যাগ করে ওই রেসটা থেকে তুমি বেরিয়ে চলে গেলে। এইটা তুমি করো না। আমি বারবার করে বলছি, যেটা রিভিশন তুমি করছো, এখন কিন্তু একদম পাতার পর পাতা যে টেক্সট বই বা নোটস যেগুলোই তুমি পড়েছিলে, সেগুলো পড়ার সময় নেই। এখন তোমার একটাই জিনিস করার আছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য, সেটা হচ্ছে
প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সবার আগে দেখা। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি 2-3 বার 4 বার করে দেখবো, কারণ ওখান থেকে কিছু কোশ্চেন রিপিট চলে আসে, এটা একটা ব্যাপার। সেকেন্ড ব্যাপার হচ্ছে আমার কাছে যে প্র্যাকটিস সেটস গুলো আছে আমি সেগুলোকে বার করে রিভাইজ করব। আমি যদি 3 দিনও পড়া বন্ধ করে দিই বা 2 দিনে যদি পড়া বন্ধ করে দিই, তাহলেই তোমাকে আবার এবিসিডি থেকে পুরো প্রিপারেশন স্টার্ট করতে হবে। বিলিভ মি, ট্রাস্ট মি, আমি একদম এটা বলছি। ঠিক আছে, আমাদের অফলাইনে যে স্টুডেন্ট গুলো আছে আমি তাদের ক্ষেত্রেও এই জিনিসগুলো দেখেছি, আমি কিন্তু তাদেরকে ডেকে সাবধান করে দিয়েছি, তোমরা কিন্তু এই ভুলটা একেবারেই করতে যেও না। ঠিক আছে, বরং 2-3টে জিনিস যে জায়গাগুলো তুমি টাইমের জন্য ছেড়ে দিয়েছিলে, পারলে সেইগুলোকে কভার করার চেষ্টা করো, সেইগুলোকে তুমি প্রিপারেশনের মধ্যে কাউন্ট করো। কারণ কোশ্চেন্স কিন্তু তোমাকে ধরেই নিতে হবে যে আগের বারে যা হয়েছিল তার থেকে এবারে কোশ্চেন স্ট্যান্ডার্ডিটি বাড়বে। ঠিক আছে, যত দিন যাবে কোশ্চেনের স্ট্যান্ডার্ডিটি তত বাড়বে। সুতরাং আমি বারবারই বলছি, সময় থাকতেই শুধরে যাও। যদি 2-3 দিন 4 দিন ওয়েস্ট করেও থাকো, তাহলেও আর ওই সময়গুলো আর নষ্ট করো না। ঠিক আছে, বেশি বেশি করে রিভিশন করো, বারবার করে রিভাইজ করো, বারবার করে দেখতে থাকো, তোমার কিন্তু তোমারই লাভ। ঠিক আছে, প্রিপারেশনটা অত্যন্ত ভালো হবে, পরীক্ষা হলে তোমার কোনো চিন্তা থাকবে না। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, খুব ভালো করে প্রিপারেশন করো, দারুণভাবে পরীক্ষা দাও, এটাই আমি চাইছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।